ওয়েলকাম স্টুডেন্টস, বায়োনির্মালে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমি মাইক্রোস্কোপ সম্পর্কে আলোচনা করছিলাম। অ্যাকচুয়ালি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, এতদিন ধরে তোমরা এসএসসি সিলেবাসের প্রিপারেশান নিয়ে এসেছো এবং এসএসসি সিলেবাসের সঙ্গে পিএসসি সিলেবাসের অলমোস্ট বেশিরভাগ অংশই কিন্তু মিল আছে, 85 থেকে 90% মিল আছে। কিন্তু যে পোর্শনগুলো এসএসসি সিলেবাসে নেই, তো সেই পোর্শনগুলোই আমি এক্ষেত্রে আলোচনা করছি। এবং তাহলে দেখবে যে ধীরে ধীরে এই ক্লাসগুলো তোমরা যদি দেখো, তাহলে বিভিন্ন টপিকস তোমাদের ধীরে ধীরে কভার হয়ে যাবে। তোমরা জানো যে মাইক্রোস্কোপ প্রধানত 3 ধরনের হয়। প্রথম টাইপের যে মাইক্রোস্কোপ সেটা সিম্পল মাইক্রোস্কোপ, এবং আগে যখন মাইক্রোস্কোপ অতটা ডেভেলপ করেনি তখন এই সিম্পল মাইক্রোস্কোপ সায়েন্টিস্টরা ইউজ করতেন। এর ম্যাগনিফিকেশন পাওয়ার এবং রেজলিউশন পাওয়ার তুলনামূলকভাবে অনেক কম। ম্যাগনিফিকেশন পাওয়ার মানে কোনো অবজেক্টকে বড় করে দেখাতো, এটাই ম্যাগনিফিকেশন পাওয়ার। আর রেজলিউশন মানে কত ক্লিয়ারলি আমরা কোনো অবজেক্টকে দেখতে পাই। এরপরে যে মাইক্রোস্কোপ এলো, তো সেটাই হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো কম্পাউন্ড মাইক্রোস্কোপ প্রধানত 3 ধরনের হয়: ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, এবং তার সঙ্গে সঙ্গে ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, এবং তার সঙ্গে সঙ্গে ফ্লুরিসেন্ট মাইক্রোস্কোপ। এই 3 ধরনের মাইক্রোস্কোপ সম্পর্কে আমি আলোচনা করেছি। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ, তো ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রধানত এনার্জি সোর্স হিসাবে ইলেকট্রনকে ইউজ করা হয়। এবং যেহেতু ইলেকট্রনের ওয়েভলেন্থ যেহেতু অনেক কম দেন লাইট, তো সেই কারণের জন্য ইলেকট্রনের এনার্জি কিন্তু অনেক বেশি হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রধানত 2 ধরনের হয়: স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের যে স্ট্রাকচার, তো বা তার যে বেসিক প্ল্যান, তো সেটা কিন্তু ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের মতোই অনেকটা। তো এক্ষেত্রে কন্ডেন্সার যেমন ইউজ করা হয়, তার সঙ্গে সঙ্গে অবজেক্টিভ ইউজ করা হয়, তার সঙ্গে সঙ্গে অকিউলার ইউজ করা হয়, কিন্তু এক্ষেত্রে কোনো রকম গ্লাস লেন্স ইউজ করা হয় না, ম্যাগনেটিক লেন্স ইউজ করা হয়। আজকে যে মাইক্রোস্কোপের যে টাইপ আমি আলোচনা করব, তো সেটাই হলো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবং মাইক্রোস্কোপের টাইপের এটা একদম শেষ ক্লাস। এবং দেখো, পরীক্ষাতে একটা প্রশ্ন, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন আসে, তো সেটা হলো 3D ইমেজ কোন টাইপের মাইক্রোস্কোপে দেখা যায়। তো এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রথমত 3D ইমেজ দেখা যায়। এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে যেরকমভাবে কোনো সেলের ইন্টারনাল স্ট্রাকচারকে আমরা স্টাডি করি, কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা সারফেস এরিয়াকে স্টাডি করতে আমরা ইউজ করি। সেম মানে হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে এক্সামিন দ্য সারফেস অফ অবজেক্ট, অর্থাৎ কোনো অবজেক্ট বা কোনো স্পেসিমিনের সারফেসকে প্রথমত স্টাডি করা হয়। এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে কোনো ভাইরাসের সারফেসকে আমরা স্টাডি করতে পারি। দেখো, যখন কোভিড-19 এসেছিল, তখন আমরা দেখেছিলাম যে স্পাইক প্রোটিন, ভাইরাসের মধ্যে স্পাইক প্রোটিন ছিল, প্লাস অন্যান্য বিভিন্ন প্রোটিনিয়াসিয়া স্ট্রাকচার ছিল। তো সেগুলোকে স্টাডি করা হয়েছিল প্রধানত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো অ্যানিম্যাল হেড কেউ স্টাডি করা হয়, তার সারফেস লেয়ার স্টাডি করা হয়। কীরকম টাইপের কোনো ইনসেক্টের হয়তো হেডকে স্টাডি করা হয়, কেমন ধরনের ব্রিসেলস থাকে, কোন ধরনের সেল থাকে, তো সেগুলো প্রধানত স্টাডি করা হয়। তাহলে ভাইরাস থেকে অ্যানিম্যাল হেড, এই সব কিছু কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে স্টাডি করা হয়। কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে প্রধানত সারফেসকে স্টাডি করা হয়, এই বিষয়টা মাথায় রাখবে। এবং ইলেকট্রন রিলিজড ফ্রম অ্যাটমস অফ অবজেক্ট সারফেস। তো এক্ষেত্রে এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে ইলেকট্রনকে প্রধানত অবজেক্টের সারফেসে ফেলা হয়, এবং সেই সারফেস থেকে যে ইলেকট্রন স্ক্যাটার্ড হয়ে যায়, তো সেটাই প্রধানত এক্ষেত্রে ইউটিলাইজ হয়। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রধানত 2 টাইপের ইলেকট্রনকে এক্ষেত্রে প্রধানত তোমাদেরকে বুঝতে হবে যে 2 ধরনের ইলেকট্রন। একটি টাইপের ইলেকট্রন যেটা ডিরেক্টলি আসছে, যেটা ইলেকট্রন সোর্স থেকে যেটা ডিরেক্টলি স্পেসিমেনে পড়ছে, তো তাকেই আমরা বলবো প্রাইমারি ইলেকট্রন। এবং তার সঙ্গে সঙ্গে স্পেসিমেন থেকে ইলেকট্রন যে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, তো তাকেই আমরা বলবো সেকেন্ডারি ইলেকট্রন। এবং এই সেকেন্ডারি ইলেকট্রনকে প্রধানত কোনো ডিটেক্টরের সাহায্যে কালেক্ট করে নেওয়া হয়, এবং করার পরে এই সেকেন্ডারি ইলেকট্রনগুলোই প্রধানত ইমেজ তৈরি করে। দেখো, যখন সেকেন্ডারি ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে ফিল্ডে আমরা ব্রাইট ফিল্ড আমরা দেখতে পাবো। আর সেকেন্ডারি ইলেকট্রনের সংখ্যা যদি কম হয়, মানে স্ক্যাটার যদি না হয়, তাহলে আমরা যে ফিল্ড দেখতে পাবো সেটা হলো ডার্ক ফিল্ড। এবং এরকম ডার্ক এবং ব্রাইট ফিল্ডের কন্ট্রাস্ট তৈরি করে কোনো স্পেসিমেনকে আমরা ক্লিয়ারলি এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই। ছবির সাহায্যে একটু বোঝার চেষ্টা করো যে কীরকমভাবে এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে। দেখো, এক্ষেত্রে একটি ইলেকট্রন গান ইউজ করা হয়, এবং এই ইলেকট্রন গান কিন্তু ইলেকট্রনের সোর্স হিসাবে প্রধানত ইউজ হয়। এবং এর ফলে এই ইলেকট্রন গান থেকে যে ইলেকট্রন আসে, তো এগুলোই কিন্তু প্রাইমারি ইলেকট্রন আসবে যেখানে, তো সেটাই হলো কন্ডেন্সার। দেখো, এই যে কন্ডেন্সার আছে, এক্ষেত্রে 2টো কন্ডেন্সার, এবং কন্ডেন্সারের মাঝখানে কিন্তু একটা সার্কিট দেওয়া আছে, এটাই হলো সার্কিট। অর্থাৎ এই সার্কিট কিন্তু কারেন্ট প্রোভাইড করছে। এর কারণটাই হলো এটা যে কন্ডেন্সারকে প্রচণ্ড পাওয়ারফুল হতে হবে, কারণ কন্ডেন্সার
সঠিকভাবে স্পেসিমেনে ইলেকট্রনকে টার্গেট করবে এবং সেই কারণের জন্য কন্ডেন্সারকে অনেক বেশি পাওয়ারফুল করার জন্য এটাকে কিন্তু এখানে কিন্তু কারেন্ট দেওয়া হয়। দেখো কন্ডেন্সারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেন্টের সার্কিট, তো এটাই হলো এই সার্কিট প্রধানত ইউজ করা হয় এবং তার ফলে স্পেসিমেনের মধ্যে ইলেকট্রনকে আলটিমেটলি সেটাকে টার্গেট করা হয়। তো এই যে ইলেকট্রন যেটা কন্ডেন্সার দিয়ে এবার স্পেসিমেনে পড়বে, স্পেসিমেনে পড়ার পরে এই ইলেকট্রন কিন্তু স্ক্যাটার্ড হবে। দেখো স্পেসিমেন থেকে এবার এই ইলেকট্রন কিন্তু ছড়িয়ে পড়বে, অর্থাৎ প্রথমে যে ইলেকট্রন আসছিল যেটা ইলেকট্রন সোর্স হিসেবে কন্ডেন্সার যেটা স্পেসিমেনে ফেলছিল, তো তাকেই আমরা বলবো প্রাইমারি ইলেকট্রন। এবং স্পেসিমেন থেকে ইলেকট্রন এবার স্ক্যাটার্ড হয়ে যাবে এবং এই ইলেকট্রনগুলোকেই বলা হয় সেকেন্ডারি ইলেকট্রন। এবং এক্ষেত্রে স্পেসিমেনকে স্পেসিমেন হোল্ডারের মধ্যে রাখা হয়। লাইট মাইক্রোস্কোপে যেরকম স্পেসিমেনকে স্লাইডের মধ্যে রাখা হয়, কিন্তু এক্ষেত্রে স্পেসিমেন হোল্ডারের মধ্যে রাখা হয় স্পেসিমেন হোল্ডার, এবং এই স্পেসিমেনকে কিন্তু গোল্ড কোটিং করা হয়। এবং স্পেসিমেন তৈরি করাটাও কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে সেকেন্ডারি ইলেকট্রন যে আছে, এবার এই সেকেন্ডারি ইলেকট্রনগুলো যেটা কালেক্ট করবে, তো সেটাই হলো ডিটেক্টর করে। অবজেক্টিভ যেরকম অবজেক্ট থেকে যেমন এর আগে দেখছিলাম যে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে অবজেক্ট থেকে যেমন অবজেক্টিভ যেমন কালেক্ট করছিল, কিন্তু এক্ষেত্রে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে ডিটেক্টর প্রধানত সেকেন্ডারি ইলেকট্রনকে কালেক্ট করবে। সো সেকেন্ডারি ইলেকট্রন স্ট্রাইক দ্য সিন্টিলেটার হুইচ ফ্ল্যাশ দ্য লাইট। তো ডিটেক্টরের মধ্যে কি থাকে, ডিটেক্টরের মধ্যে একটা সিন্টিলেটার থাকে। তো এই সিন্টিলেটার দেখো, সেকেন্ডারি ইলেকট্রন যখন স্পেসিমেন থেকে ডিটেক্টরে আসছে, তখন এই সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টরের কোন স্ট্রাকচারে পড়বে, ডিটেক্টরের মধ্যে একটা সিন্টিলেটার থাকে। অর্থাৎ এরকম একটা সিন্টিলেটার, ধরে নাও এটা ডিটেক্টরের সিন্টিলেটার। তো ডিটেক্টরের এই সিন্টিলেটার এই ইলেকট্রনকে কালেক্ট করবে এবং হুইচ ফ্ল্যাশ লাইট, এবং তার সঙ্গে সঙ্গে এই যে লাইট যেটা রিলিজড হচ্ছে, এই লাইট এবার ফটো মাল্টিপ্লায়ার। দেখো এই লাইট এবার যেটা কালেক্ট করবে যে ডিভাইস, তো সেটাই হলো ফটো মাল্টিপ্লায়ার। তার মানে লাইটের এনার্জি এই ফটো মাল্টিপ্লায়ারে অনেক বেড়ে যাবে। দেখো আমরা প্রধানত সেই বস্তুকেই দেখতে পাই, লাইটকেই প্রধানত আমরা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিটেক্টর প্রধানত ফ্ল্যাশ লাইট তৈরি করছে এবং এই ফ্ল্যাশ লাইট ফটো মাল্টিপ্লায়ার এটা এটা কালেক্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে ফটো মাল্টিপ্লায়ার এর শক্তি যেমন বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে ফটো মাল্টিপ্লায়ার এই লাইটকে কিন্তু কারেন্টে পরিণত করবে। কোনো টিভি চালাতে গেলে যেরকমভাবে কারেন্ট লাগে, আমরা সুইচ অন করি এবং তার ফলে কারেন্ট টিভিতে যাবে, সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব যেটাকে বলা হয়। তাহলে কারেন্ট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে কি পরিমাণে কারেন্ট যাবে, তো সেটা কিন্তু নির্ভর করবে ইলেকট্রনের ওপর। কারণ ডিটেক্টর ফ্ল্যাশ লাইট তৈরি করছে এবং সেই ফ্ল্যাশ লাইটকে কারেন্টে পরিণত করছে এই ফটো মাল্টিপ্লায়ার, এবং এই কারেন্ট এবার এই ফটো মাল্টিপ্লায়ার হয়ে যেখানে যাবে সেটা হলো মনিটর, এবং এটাই হলো সিআরটি মনিটর। এবং এই সিআরটি মনিটরকে কিন্তু অবশ্যই কানেক্ট থাকতে হবে কারেন্টের সঙ্গে, অর্থাৎ একটা স্ক্যানিং সার্কিটের সঙ্গে এটা কানেক্টেড থাকবে। তাহলে কন্ডেন্সারের সঙ্গে যেরকমভাবে কানেকশান থাকবে কারেন্টের, তার সঙ্গে সঙ্গে সিআরটি মনিটরের সঙ্গে কানেক্টেড থাকবে। তাহলে সিআরটি মনিটরের মধ্যে আমরা এই অবজেক্টকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবো। তো এরকমভাবেই প্রধানত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে। এবং কন্ডেন্সার যে ইলেকট্রন যেটা অবজেক্টকে যেটা দিচ্ছে, সেটা প্রধানত স্পেসিমেনের মধ্যে পড়ে, মানে স্পেসিমেনকে স্ক্যান করে। স্ক্যান মানে কি, খোঁজে। ওকে, অর্থাৎ কোন স্ট্রাকচার কেমন আছে, তার সারফেস কেমন আছে, তো সেটা খোঁজে। দ্যাট মিনস যখন যখন এক্ষেত্রে দেখো সারফেস কীরকম হয় তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে প্রাইমারি ইলেকট্রন যখন স্পেসিমেনের মধ্যে আমরা বিভিন্ন রকমের ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। কোনো জায়গা রেইজড এরিয়া আছে, মানে কোনো জায়গা উঁচু হয়ে আছে, তো রেইজড এরিয়া অফ দ্য স্পেসিমেন। আবার কোনো জায়গা নিচু হয়ে আছে। তাহলে প্রাইমারি ইলেকট্রন সঠিকভাবে কন্ডেন্সার প্রধানত এই প্রাইমারি ইলেকট্রনকে স্পেসিমেনের মধ্যে ফেলবে, এবং প্রাইমারি ইলেকট্রন যদি কোনো রেইজড এরিয়াতে আসে, তখন সেই রেইজড এরিয়া কিন্তু ইলেকট্রনকে অনেক বেশি স্ক্যাটার্ড করবে। অর্থাৎ সেকেন্ডারি ইলেকট্রন তখন এক্ষেত্রে অনেক হবে, এবং এই সেকেন্ডারি ইলেকট্রনকে তখন ডিটেক্টর তখন এটাকে তখন ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ এই যে রেইজড যে এরিয়া আছে সেটাকে কিন্তু ব্রাইট দেখাবে। কেন? কারণ এই জায়গা থেকে সেকেন্ডারি ইলেকট্রন অনেক বেশি স্ক্যাটার্ড হবে। আবার যেটা ডিপ্রেসড যে সমস্ত এরিয়া আছে সেলের, মানে সারফেস, যেহেতু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে অবজেক্টের সারফেসকে দেখা হয়, তাহলে সারফেসকে এরকম দেখতে হয়। কোনো জায়গা হয়তো বাম্পড আছে এবং কোনো জায়গা হয়তো লোয়ার আছে, লোয়ার সারফেস এরিয়া। তাহলে যখন প্রাইমারি ইলেকট্রন যখন এই ডিপ্রেসড এরিয়াতে যখন পড়বে, তখন সেকেন্ডারি ইলেকট্রনের পরিমাণ তখন কম হবে, অর্থাৎ স্ক্যাটার্ডের পরিমাণ কম হবে। অর্থাৎ
এই লোয়ার সারফেস এরিয়া থেকে প্রধানত কম পরিমাণে ইলেকট্রন রিলিজড হবে, যেটা ডিটেক্টর কালেক্ট করবে, অর্থাৎ ডিটেক্টরের ক্ষেত্রে কম ইলেকট্রনকে কালেক্ট করবে এবং তার ফলে এই ডিপ্রেসড এরিয়াকে প্রধানত ডার্ক দেখায় এবং এরকমভাবে ব্রাইট এবং ডার্ক ফিল্ড তৈরি করে প্রধানত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে কোনো ভাইরাস অথবা অন্য কোনো স্পেসিমেনের আমরা সারফেস এরিয়াকে ডিটেলসে স্টাডি করতে পারি। এবার একটু লেখাটা দেখে নাও, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এক্ষেত্রে স্পেসিমেনকে কিন্তু এয়ার ড্রাইড করা হয়। আগের দিন আমরা দেখছিলাম তো এয়ার ড্রাইড মানে কি, কার্বন ডাইঅক্সাইড দিয়ে এটাকে ড্রাই করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মেটাল কোটেড করা হয়, মানে মানে গোল্ড দিয়ে কোটেড করা হয়, সুইটেবল ফর টার্গেট অফ দ্য ইলেকট্রন, মানে সঠিকভাবে যাতে ইলেকট্রন যেন পড়ে, তো সেই কারণের জন্যই এটাকে মেটাল কোটেড করা হয়। এবং ইলেকট্রন গান কি করছে, রিলিজ ইলেকট্রন পাসেস থ্রু দ্য কন্ডেন্সার। অবভিয়াসলি ইলেকট্রন গান প্রধানত ইলেকট্রনকে রিলিজ করছে, যেটা তোমাদের বলছিলাম এই যে ইলেকট্রন গান এবার ইলেকট্রনকে রিলিজ করছে, যেটা প্রধানত কন্ডেন্সারে আসবে। এরপরে ইলেকট্রন স্ক্যান দ্য স্পেসিমেন। দেখো, কন্ডেন্সার যখন ইলেকট্রনকে স্পেসিমেনের মধ্যে ফেলছে তখন ইলেকট্রন স্পেসিমেনকে তখন স্ক্যান করবে এবং ফাইন বিম অফ ইলেকট্রন ওভার দ্য সারফেস। তাহলে স্পেসিমেনের সারফেসে ইলেকট্রনের বিম মানে অনেক ইলেকট্রন, যেরকমভাবে আমরা টর্চের যেমন লাইট ফেলি সেরকমভাবে ইলেকট্রনের লাইট পড়বে, রাইট? তো এটাই প্রধানত বলতে চাইছে। ওভার দ্য সারফেস হোয়েন স্ক্যানিং সারফেস পার্টিকেল ডিসচার্জ দ্য টাইনি শাওয়ার অফ ইলেকট্রন। তাহলে এই স্ক্যানিং সারফেস যেখানে যেখানে লাইট পড়বে, অর্থাৎ আমরা যখন কোনো বস্তুকে যখন আমরা দেখি তখন কি আমরা লাইট ফেলি, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও লাইট পড়বে এবং যে জায়গাগুলোতে লাইট পড়বে তো সেই জায়গা থেকে টাইনি শাওয়ার অফ ইলেকট্রন মানে অসংখ্য ইলেকট্রন তখন এক্ষেত্রে নির্গত হবে। তো এগুলোকেই আমরা বলবো সেকেন্ডারি ইলেকট্রন। এবং এই সেকেন্ডারি ইলেকট্রন এন্টার দ্য ডিটেক্টর। তাহলে ডিটেক্টর এই সেকেন্ডারি ইলেকট্রনকে এবার কালেক্ট করবে কে, ডিটেক্টর। এবং ডিটেক্টর থেকে সেকেন্ডারি ইলেকট্রন ফটো মাল্টিপ্লায়ারে যাবে। দেখো, এই ডিটেক্টর ইলেকট্রনকে প্রধানত লাইটে পরিণত করবে। আমরা জানি যে শক্তি একটা রূপ থেকে আর একটা রূপে প্রধানত চেঞ্জেস হয়। তাহলে এই যে লাইট আছে এই লাইটকে কারেন্টে কনভার্ট করবে যেটা, তো সেটাই হলো ফটো মাল্টিপ্লায়ার, কনভার্ট ইলেকট্রন টু দ্য কারেন্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রনকে প্রকৃতপক্ষে কারেন্টে পরিণত করছে এই ফটো মাল্টিপ্লায়ার এবং তার ফলে সিগন্যাল সেন্ড টু ক্যাথোড রে টিউব। তো এই যে সিগন্যাল যেটা কারেন্ট যেটা তৈরি হয়েছে সেটা ক্যাথোড রে টিউবে যাবে অ্যান্ড প্রডিউস দ্য ইমেজ লাইক দ্য টিভি পিকচার। এবং এর ফলে টিভিতে যেরকমভাবে আমরা কোনো বস্তুকে দেখি তো এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপেও কোনো স্পেসিমেনকে আমরা দেখতে পাই এবং এটাকে দেখা হয় অথবা এর কিন্তু ছবি তোলা হয় এবং এরকমভাবেই প্রধানত স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ কাজ করে। মাইক্রোস্কোপের যে কয়েকটা টাইপস, এই সমস্ত টাইপস নিয়ে আমি আলোচনা করলাম। যেমন প্রথমে আলোচনা করেছি সিম্পল মাইক্রোস্কোপ, তারপরে আমরা আলোচনা করেছি ওই ক্লাসে, প্রথম ক্লাসে আলোচনা করেছি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, তারপরে আলোচনা করেছি ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ এবং তারপরে আলোচনা করেছি ফ্লুরিসেন্ট মাইক্রোস্কোপ এবং তারপরে আলোচনা করেছি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং সবশেষে আলোচনা করলাম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। প্রধানত এই কয়েকটা টাইপস সম্পর্কে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। প্রচুর পরীক্ষাতে যে প্রশ্নটা দেওয়া হয় সেটা হলো কোন মাইক্রোস্কোপে 2D ইমেজ স্টাডি করা হয় এবং কোন মাইক্রোস্কোপে 3D ইমেজ স্টাডি করা হয়। এটাই জেনারেলি এরকম টাইপের প্রধানত প্রশ্ন জেনারেলি আসে। এবং তার সঙ্গে সঙ্গে কোথায় আমরা ডাইক্রোইক মিরর আমরা কোন মাইক্রোস্কোপে আমরা ইউজ করব এবং ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের কেন এরকম নাম করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্লুরোক্রোম কাকে বলে, কত রকমের ফ্লুরোক্রোম আছে, এরকম টাইপের আইডিয়াগুলো তোমরা ভালো করে রেখে দেবে। এবং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে যেমন ডিটেক্টর এবং ফটো মাল্টিপ্লায়ার ইউজ করা হয়, তো ফটো মাল্টিপ্লায়ার প্রধানত কি কাজ করে এবং কোন মাইক্রোস্কোপে প্রধানত সিআরটি মনিটর ইউজ করা হয়, তো এইরকম টাইপের আইডিয়া তোমরা ভালো করে রাখবে। এবং মাইক্রোস্কোপের একদম লাস্ট যে ক্লাসে কিছু ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে আলোচনা করব, যেমন অ্যাবি ইকুয়েশন, নিউমেরিক্যাল অ্যাপারচার এবং তার সঙ্গে সঙ্গে রিফ্র্যাকশন ইন্ডেক্স এবং কিছু কিছু মাইক্রোস্কোপের প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে মাইক্রোস্কোপ কমপ্লিট হয়ে যাবে এবং জুলজি এবং তার সঙ্গে সঙ্গে বোটানি সিলেবাসে তোমাদের মাইক্রোস্কোপ যে পোর্শন আছে যেটা এসএসসি সিলেবাসে নেই সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটু ভিডিও পজ করে এই অংশগুলো যদি একটু লিখে নাও তাহলে দেখবে যে তোমাদের নোটস তৈরি হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে বলি যে একটু পরিশ্রম করতে হবে, কেবলমাত্র কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদেরকে একটু এক্সট্রা ওয়েটেজ দিতে হবে, কারণ নোটস পাওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমি এমনভাবে লিখে দিয়েছি যে শর্ট নোট হিসাবে তোমরা এগুলো তৈরি করে নিতে পারো, তাহলে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে এবং কোথাও থেকে আর নোটস তোমাদের খুঁজতে হবে না। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।